স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে ভাইয়া। ওকে। আচ্ছা, আমরা প্রথমত এখানে যে বিষয়টা আলোচনা করবো আজকে, অ্যানালিটিক্স বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও অ্যানালিটিক্স, ওটা কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, পাশাপাশি হচ্ছে কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন, 4000 ঘন্টা আপনি কিভাবে ফিল আপ করবেন। 4000 ঘন্টা যদি ফিল আপ করতে না পারি, তাহলে আমরা আহ, পাবো না, অ্যাডসেন্স জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাবিলিটি যেটা থাকে সেটা হবে না। যেমন আমরা যখন মনিটাইজেশনে যাই, তখন কিন্তু এখানে বলে দেওয়া আছে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন। ঠিক আছে? এখানে তো এটার ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আর আমার এখানে হয়েছে কত, 14 ঘন্টা সামথিং হয়েছে। আর সাবস্ক্রাইবার হচ্ছে 14। এটাতে গত এক সপ্তাহে যদি আমরা যদি 30 ডেজ যদি হিসাব করি, আচ্ছা আমরা লাইফ টাইম হিসাব করি দেখি কতদিন, তাহলে 34 ঘন্টা হয়েছে। এটা মনে হয় মেবি 28 দিনে, মেবি 28 দিনে 34.6 ঘন্টা হয়েছে গত 28 দিনে। তো বিউস হয়েছে টোটাল 2.1, অর্থাৎ 2100 বিউস হয়েছে। 2100 বিউস। আবার অনেকে ওয়াচ টাইম নিয়ে দুটো ভিন্ন বিষয় থাকে। অনেকে মনে করে যে ওয়াচ টাইম 2000 হয়ে গেলে মানে 2000 মানে ওয়াচ টাইম 2000 ঘন্টা মনে করে। এটা আসলে এভাবে না। এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকমই। আমরা যখন ক্যালকুলেটরে যাব, একটু আমরা হিসাব করি, গট গট মিলিয়ে আমরা একটা হিসাব করি। সেটা হচ্ছে ধরেন আমরা যদি এখানে হিসাব করি 2100 বিউস 34 ঘন্টা, তাহলে 34 না একটা 34 ঘন্টা ধরে আমরা 35 ধরলাম। ধরেন 2100কে যদি আমরা ভাগ করি 35 ঘন্টা দিয়ে, তাহলে আমার গট হচ্ছে আমরা 60 সেকেন্ড করে দেখা হয়েছে। মানে প্রত্যেকটা ভিডিও 60 সেকেন্ড করে দেখা হয়েছে, 1 মিনিট করে দেখানো হয়েছে। এখন আমরা যদি মনে করি যে আমার একটা ভিডিও যদি 1 ঘন্টার ভিডিও থাকে, যদি 1 ঘন্টার যদি ভিডিও থাকে, সেটা যদি 60 জনে যদি দেখে, তাহলে কত হয়? তাহলে 60 × 60, তাহলে এটা 60 জনে দেখলে 60 ঘন্টা হয়। তাহলে মিনিট করলে কত হয়? 36 হয়। তো এভাবেই হচ্ছে কাউন্টিংটা হয়। আর সাবস্ক্রাইবারের সংখ্যাটা আপনি পুরো 1 বছর জুড়ে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার হয়, সমস্যা নেই। আপনার 1000 সাবস্ক্রাইবার হলে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে রেখা। আমরা বুঝতে পারি কিভাবে যে ভিডিওটা বাড়ে, ভিউজটা কিভাবে বাড়ে। আমরা যখন কোথাও অ্যানালিটিক্স দেখবো, তখন আমাদের কাছে এই জিনিসটা একটু বিশ্লেষণ করতে হবে। আসলে আমরা যেটা করছি সেটা আসলে কোন কোন ভিডিওটা সবচেয়ে বেশি পপুলার। তো এটাতে আসার যেটা উপায় হচ্ছে, প্রথমত আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর অ্যানালিটিক্স নামে একটা পাশে বাম পাশে একটা আইকন আছে, ওটাতে ক্লিক করবেন। তো ওটাতে ক্লিক করার পরে এই 3টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে কি টোটাল ভিউজ, একটা হচ্ছে কি ওয়াচ টাইম, আরটা হচ্ছে কি সাবস্ক্রাইবার। এই 2, 4, 3, 3 এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনি কোন দিন কয়টা ভিডিও আপ করেছেন। ধরুন আমি এই দিন আমি 2টা ভিডিও আপ করেছি, এরপরে আমি 4টা, এরপরে 3টা। আমরা একটা কাজ করব, আমরা এভাবে ভিডিও আপ না করে আমরা সবসময় করবো 2 দিন পর পর, 1 দিন পর পর একটা একটা ভিডিও আমরা শিডিউল আকারে আপ করে দিব। এভাবে করা যায়। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি এটার প্রমোট হচ্ছে, বারবার বাড়তেছে, মানে পার ডে ভিউজ বাড়তেছে। যেমন গত গত বুধবারে এটার ভিউজ ছিল কত, 248 248 ভিউজ ছিল এটাতে। এখন আমরা যখন নিচের দিকে যাব, আসলে কোন কোন ভিডিওটা টপ টপ অনুযায়ী আসবে, যে কিভাবে ভিডিওর ভিউজ অনুযায়ী। যেমন এই ভিডিওতে ভিউজ হচ্ছে কি 421, এখানে হচ্ছে 192। আমরা একটু এখানে দেখব ভিউজ গুলা কোত্থেকে আসছে মূলত। আমরা এটা একটু বিশ্লেষণ করি। এই পাশে যেটা দেখবেন রিয়েল টাইম, এটা দেখা যাবে। আর লাস্ট 48 আওয়ার্সে আপনি কতটা পেয়েছেন সেটা এখানে দেখাবে সংক্ষেপে। তারপর কোনটাতে কত পাইছেন সেটা, সব ভিডিও কোনটা কোনটা এগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনার ভিউজ গুলা কিভাবে আসছে, কোনটার কোনটা অনুযায়ী কোনটা থেকে কত আসছে সেটা আপনি এখান থেকে দেখা যাবে। তো আমরা একটু ভিডিও অ্যানালিটিক্স একটু যাই। আচ্ছা, এখানে গেলাম, পরে ক্লিক করলাম।
ডিটেলস একটু চলে আসতেছি। যেমন দিস ভিডিও হ্যাড 7 ভিউজ, মানে জাস্ট একটা ভিডিওতে। আচ্ছা আমরা একটু আবার ব্যাকে চলে যাই, আমরা ওই ভিডিওটা দেখবো না, আমরা শুধু চ্যানেলটাকে দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে রেগুলার ভিউজ আসে। আচ্ছা আচ্ছা, এটা দেখিয়ে এখানে কথা হচ্ছে মূলত এখানে যখন ভিউজ গুলো আসবে, আমরা যখন একটু নিচে গিয়ে দেখবো, যেমন এটুকু দেখলাম, তো একটা ভিডিও আমরা দেখি এখানে 421টা ভিউজ পেয়েছি। আমরা 421টা ভিউজকে আমরা আসলে কত ঘন্টা পেয়েছি, আমরা এটাকে একটু ওকে ঢুকে দেখি, এখানে অ্যানালিস্টে দেখি, চেক করি। আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে কোন দিন কতটা ভিউজ পেয়েছি, যেমন কত কত থেকে কত হয়েছে এটা দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে আমরা যখন এখানে ক্লিক করি, প্রথমে 30 ভিউজ এর মধ্যে টাইপিক্যাল ইন দিস পিরিয়ড নামে একটা অপশন আছে। টাইপিক্যাল ইন দিস পিরিয়ড মানে হচ্ছে এটা 12 ডিসেম্বর আপলোড করা হয়েছে, না 11 ডিসেম্বর আপলোড করা হয়েছে। তারপর 12 ডিসেম্বরে দেখতে পাচ্ছি, আচ্ছা 11 ডিসেম্বরে 13টা ভিউসের মধ্যে দেখতে পাচ্ছি টাইপিক্যাল ইন দিস পিরিয়ড মানে হচ্ছে 6 থেকে 20। 6 থেকে 20 মানে হচ্ছে এই ভিডিওটা কে কতক্ষণ দেখেছে। তাহলে বুঝতে পারছি 6 থেকে 20 মানে কেউ 6 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখেছে। আবার আরেকটু যখন এদিকে চলে আসি, 75-এ যখন আসলাম, যখন 75 ভিউজ ছিল ভিডিওতে, তখন টাইপিক্যাল আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভিউজ কতক্ষণ, কে কত মিনিট দেখেছে, 30 থেকে 50 সেকেন্ড। আবার যখন একটু এদিক দিয়ে চলে আসি 379-এর দিকে, তখন 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড তো বাড়তেছে এটা ডে বাই ডে। এখনো 30 সেকেন্ড, আবার এখানে বাড়ছে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, মানে হচ্ছে প্রায় 1 মিনিটের কাছাকাছি দেখতেছি ভিডিওটা। তো আমার ভিডিওটার ইয়ে হচ্ছে কি, লেন্থ হচ্ছে কত, 5 মিনিট 14 সেকেন্ড। আচ্ছা এভাবে হচ্ছে এটা দেখা যায়। আর এই ভিডিওতে আমি কতটা ভিউজ পেয়েছি, আমি অলরেডি ভিউজ পেলাম মানে 3-4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে ভিউজ পেলাম 5.5 ঘন্টা প্লাস। তাহলে এটার এগেইনস্টে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছি, মানে এই ভিডিও থেকে ভিডিওর এগেইনস্ট আমি কতটা সাবস্ক্রাইবার পেয়েছি। এটা মূলত হচ্ছে কেউ যখন এই ভিডিওটা যখন দেখে, এই সাবস্ক্রাইবার তখনই এভাবে কাউন্টিং হয়। দেখার পরে যদি কেউ মনে করে যে আমার এই ইউটিউব চ্যানেলটা ভালো লেগেছে, আমি এটাতে একটা সাবস্ক্রাইব করে ফেলি। আবার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা আইকন থাকে, আইকন থেকে যদি কেউ ক্লিক করে, সেটা এই ভিউজ, এই ভিডিওর এগেইনস্টে এই সাবস্ক্রাইবটা কাউন্টিং করে। অথবা কেউ যদি আবার এটা দিয়ে গিয়ে যদি তার চ্যানেলে গিয়ে দেখে, তখন সেখান থেকে যদি কেউ সাবস্ক্রাইব করে চ্যানেলটা, তখন এখানে এই ভিডিওর এগেইনস্টে এই সাবস্ক্রাইব সংখ্যাটা দেখাবে। এটা কিন্তু ভালো। ভিডিওর এগেইনস্টে যত বেশি সাবস্ক্রাইবার আসবে, মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে একদম রিয়েল সাবস্ক্রাইবার। এগুলা আপনাকে বেশি পছন্দ করে বিধায় আপনাকে সাবস্ক্রাইব করেছে ভিডিওর এগেইনস্টে। এটা কন্টেন্ট ভালো লাগলে এটা এই জিনিসটা বেশি করা হয়। আচ্ছা এবার একটু দেখি, এখন যদি মনে করেন আমার যদি টার্গেট থাকতে হবে, আমি একটা ভিডিওতে আমি যদি পার একটা ভিডিওতে যদি আমরা হিসাব করি, আমার মনে করেন একটা চ্যানেলে 20টা ভিডিও আছে, ধরেন 20টা ভিডিও আছে, আমি চাচ্ছি 20টা ভিডিওতে প্রতি মাসে 10 ঘন্টা করে ওখানে হোক, তাহলে 200 ঘন্টা হয়। আচ্ছা তাহলে 20টা ভিডিওতে 200 ঘন্টা করে হবে প্রতি মাসে, তাহলে 12 মাসে কত হয়, তাহলে 2400 ভিউজ। এখন যদি আপনার কাছে যদি আরো যদি ভিডিও থাকে, এখন তো আমি জাস্ট একটা আপনার মিনিমাম ধরলাম, আপনি যদি মনে করেন যে না আমার 50টা ভিডিও আছে, 50টা ভিডিওতে আমি প্রতি মাসে একটা ভিডিওর এগেইনস্টে আমি 30 ঘন্টা করে ধরলাম, তাহলে 1500। তাহলে 1500 এক মাসে 1500 পেলাম। যদি সেটা যদি 3 মাস হিসাব করি, তাহলে 4500। তাহলে 3 মাসে কিন্তু 4500 ওয়াচ টাইম হয়ে যাবে, 500 আরো বেশি হয়ে যাবে। এভাবে কাউন্টিং করে করতে হবে। এখন ভিউজ গুলা পাবেন কোথায়, ওয়াচ টাইম গুলো পাবেন কোথায়, ঠিক আছে। যেমন এই ভিডিওতে সে এখানে কিছু কাজ করেছে, সেটা হচ্ছে একটা অ্যাপ এর মাধ্যমে। এটা একটা কি ছিল যেন, এটা হচ্ছে মোবাইলের একটা অ্যাপ ছিল। এই মোবাইলের অ্যাপের মাধ্যমে কাজ করা যায়।
অনেকগুলো, এটা হচ্ছে যে এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে ওয়াই উ ওয়াই উ এটা, আচ্ছা ইউবার আফ। আচ্ছা আমরা যদি এখানে একটু চিন্তা করি, এখানে চার্জ করি, এই যে ইউবার আপ নামে একটা প্লে স্টোরে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা মোবাইলে ইনস্টল করলে সেটার মাধ্যমে আপনারা চাইলে ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইবার সংখ্যাগুলো চাইলে বাড়াতে পারেন। এটা নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই, ওটা কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করলে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাগুলো বাড়বে সেটা। আচ্ছা এগুলো হচ্ছে অপশনাল, বিশেষ করে আমরা যখন অ্যাপস অথবা বিভিন্ন এক্সচেঞ্জ সাইট যখন ইউজ করি সেটা হচ্ছে অপশনাল। আমাদের মেইন টার্গেট থাকতে হবে আমরা যখন কোনো ভিডিও করব তো ভিডিওতে সম্পূর্ণ এসইও গুলো আমরা দেওয়ার জন্য ট্রাই করব। আর আমরা যখন, আচ্ছা আমরা এই ভিডিওতে একটু গিয়ে দেখি, আমরা যদি একটা ভিডিওতে যদি আমরা একাধিক টাইটেল ব্যবহার করতে চাই, এখানে অনেকে হাইফেন ইউজ করে, আমরা হাইফেন ইউজ করবো না, আমরা এই চিহ্নটা আমরা সেপারেটরটি ইউজ করবো এখানে, এটা ইউজ করবো, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা সেপারেটর। এই সেপারেটর ব্যবহার করব। আর সবসময় চিন্তা করব বেশি লম্বা কোনো আমরা টাইটেল দিব না, ম্যাক্সিমাম হচ্ছে 100। যদি আমরা যদি চাই কমের মধ্যে যদি হয় তাহলে কমের মধ্যে করে দিব এটুকু। আমরা যদি চাই আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ক্রাফট গ্যালারি বাই সাপা। আমরা চাইলে আমাদের এখানে এক পাশে আমরা ইউটিউব চ্যানেলের টাইটেলটা আমরা দিতে পারি, কেউ যদি এটা দিয়ে সার্চ করে তখন ওই কিওয়ার্ডের সাথে ওই ভিডিওগুলোও চলে আসবে। আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে এখন ভিউজ বাড়ানোর যে উপায়টা হচ্ছে মূলত, যেমন আমরা যদি ভিডিওতে যাই, এখানে আমরা এর ট্যাগগুলো দেখব এবং ডিটেলসটা দেখব। আমরা এই ডিটেলস যেটা লেখা হয়েছে এখানে, এই ডিটেলস আমরা আরেকটু পরিপূর্ণভাবে লেখার জন্য ট্রাই করব। তাহলে কি হয়, আমরা মূলত এখানে দেখিয়েছি কিভাবে আপনি কাগজের ফুল তৈরি করবেন। এখন কেউ যদি বানাতে চায় তখন আমরা এখানে টাইটেলের মধ্যে কিছু জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কি টু ধরেন to make this flower you need the you need the flowing requirements। রিকোয়ারমেন্টের মধ্যে কি কি থাকতে হবে, ধরেন সিজার থাকতে হবে একটা, তারপর হচ্ছে আপনার গাম থাকতে হবে, তারপর হচ্ছে কাগজ থাকতে হবে। তখন আপনি এখানে লিখতে পারেন হোয়াইট পেপার অথবা কালার পেপার, তারপর হচ্ছে কি আপনার সিজার, স্কি, সিজার বানানটা কি স্কি, আচ্ছা এটা আমার ভুল হচ্ছে। আচ্ছা এখানে আরো কি কি লাগবে সেগুলো আপনি এখানে লিখে দিলেন, ধরেন গাম, তারপরে সরি এটা গ্লু হবে, গ্লু, যা যা লাগবে সবগুলো লিখে দিলেন। তাহলে এগুলো লিখলে সুবিধাটা কি হয়, আচ্ছা আচ্ছা এটা আমি আই SCISS ও আর এস সিজার। আচ্ছা এই জিনিসগুলো লাগবে, আমরা যদি একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিতে পারি তাহলে আরো এটা ফ্রুটফুল হয়। কারণ অনেকে ভিডিওটাকে করার আগে একটা জিনিস চিন্তা করে তার কাছে এই জিনিসগুলো আছে কিনা, সে আসলে করতে পারবে কিনা। যখন কোনো কিছু ভিডিও থেকে দেখে শিখতে চায় তখন তার জিনিসগুলো না থাকলে তখন সে এই জিনিসটা আর দেখে না। আর যদি সে জিনিসগুলো তখন থাকে তখন সে চিন্তা করে এটা ফুলফিল একটা গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইন দেখলে আমি উপকৃত হব। সে যদি যখন দেখবে যে এটা সে করতে পারলো, সে পরবর্তী সে নিজ থেকে শেয়ার করবে। আচ্ছা এটা একটা গেল। আচ্ছা আমরা চাইলে একটা ইন্টারেস্টিং একটা থাম্বনেল চাইলে বসাতে পারি। আচ্ছা এখানে সবগুলো দেয়া হলো। না না এটা না, ইয়েস ইটস মেড ফর কিডস যখন দিবেন তখন যেটা হয় মূলত, তো তখন এটা আপনি বয়স এজ চেঞ্জ আপনি করতে পারবেন, সমস্যা নাই। যেমন এখানে ইয়েস রেস্ট্রিক্টেড, এটা চাই কিছু করার দরকার নাই।
আপনি চাইলে এটা দিতেও পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। সেভ দেন, সমস্যা দিতে পারবেন, ওটা দিতে পারবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি নই দেন, ইয়েস দেওয়ার দরকার নাই ওখানে। এটা কারণে যখন পরবর্তী যখন আপনি করবেন, তখন আবার নতুন করে ম্যানুয়ালি এগুলো সেট করে দিতে হবে। মানে করবেন না, যে ভিডিও যেগুলো ইয়ের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয়, সেখানে কিন্তু অ্যাডসেন্স পাওয়া যায় না। তো এই জন্য আপনাকে সেটা যদি মনে করেন, তখন আমাকে তখন নো না ইয়েস ইটস মেড ফর কিডস, এটা এটা দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি অ্যাডসেন্স অ্যাড করব, অথবা অনেক কিছু এখানে ডিসেবল হয়ে যায় আর কি। আচ্ছা, আমি নোটটা, আচ্ছা আমি যাক এভাবে দিয়ে দিই। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে একটা কিওয়ার্ডও কিন্তু এখনো র্যাঙ্কিং হয় না। জন্য কখন কোনো কিছু কিওয়ার্ড যখন র্যাঙ্কিং হবে, তখন একটা গ্রিন একটা কালার আসবে। কিওয়ার্ড র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে ন্যাচারালি। আচ্ছা, একই জিনিস এখানে, কাগজের তৈরি ফুল, কাগজের ফুল, আচ্ছা এটা দেওয়ার দরকার নাই, ফুল বানানোটাও দরকার নাই। আচ্ছা, আমি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখি সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে কি, আপনি যদি কোনো র্যাঙ্ক যদি র্যাঙ্কিং করতে পারেন এসইও ফ্রেন্ডলির মাধ্যমে, এসইও এর মাধ্যমে। যেমন এখানে অনেকগুলো এসইও কাজ এখানে আরো বাকি আছে, এগুলো সবগুলো করতে হবে। যেমন হচ্ছে ফুলফিল, হচ্ছে এটার ডেসক্রিপশনটা একটু আরো লিখতে হবে, লিখে তারপর হচ্ছে এখানে আরো কিছু একটা রিসার্চ করতে হবে, কোন কোন কিওয়ার্ড গুলা কারা র্যাঙ্কিং করেছে, ওই কিওয়ার্ড গুলা দেখতে হবে। তো এখানে কিওয়ার্ড বসানোর জন্য কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে টিউব বাডি যখন ইনস্টল করা থাকবে আপনার ব্রাউজারে, তখন একটা কিওয়ার্ড এক্সপ্লোরার নামে একটা অপশন পাবেন। এটা দিয়ে কিন্তু এখানে রিসার্চ করে করে কোন কিওয়ার্ড দিলে আপনার জন্য ভালো বেটার হয়, সেটা আপনি এখান থেকে বসাতে পারেন। যেমন আমরা এই ভিডিওতে একটা কিওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি মেক ফ্লাওয়ার উইথ পেপার। আমরা যখন এই শব্দটা দিয়ে যখন একটু সার্চ করবো, এটার সাথে রিলেটেড কোন কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্কিং কিরকম এবং পারফরমেন্স কিরকম, কোন অবস্থায় আছে, আমরা এক্সপ্লোর করলে কিন্তু, রিসার্চ করলে কিন্তু, হ্যাঁ অবশ্যই রিসার্চ করা যাবে। যেমন এটার খুবই ভালো, মানে ভেরি গুড, মানে 100 স্কোরের মধ্যে 63 পেয়েছি। এটা মানে চার্জ ভলিউম ভালো, এক্সিলেন্ট দেখাচ্ছে, অপটিমাইজেশন স্ট্রেংথ খুবই ভালো দেখাচ্ছে। তো অনেক কিছু মানে এই ধরনের রেজাল্ট আসে প্রায় হচ্ছে 41 মিলিয়ন, মানে এটা দিয়ে এই এরকম কিওয়ার্ডের সাথে রিলেটেড যখন চার্জ করে 41 মিলিয়ন ইয়ে আসে, মান্থলি হচ্ছে প্রায় 1.52 মিলিয়ন এরকম দিয়ে আসে। এখানে কিছু আবার এ পাশে কিছু জিনিস দেওয়া থাকে, যেমন এরকম পেপার ফ্লাওয়ার, পেপার ক্রাফট, এই ধরনের কিছু যখন কিওয়ার্ড দিকে যখন চার্জ করবেন, তখন আপনাকে কিছু কিওয়ার্ড এভাবে সাজেস্ট করবে। যেমন পেপার ফ্লাওয়ার, আমরা যদি এখানে পেপার ফ্লাওয়ার, সরি, পেপার ফ্লাওয়ার, আচ্ছা এটা দিয়ে চার্জ করে দেখি এটার অবস্থানটা কিরকম, মানে এটা কতটুকু, এটা খুবই ফরওয়ার্ড, খুবই ফরওয়ার্ড মানে হচ্ছে আচ্ছা ফ্লাওয়ার্স দিয়ে দেখি, পেপার ফ্লাওয়ার্স, মানে ওই কিওয়ার্ডটা ইউজ করে আমরা সহজে এটা র্যাঙ্কিং করাতে পারবো না। আচ্ছা, আমরা যদি এখানে এখানে লিখি মেক হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স, এটা দিয়ে যদি আমরা চার্জ করি, এটা র্যাঙ্কিংটা কিরকম দেখি, এই যে এভাবে এভাবে আমাদের রিসার্চ করে করে এই জিনিসগুলো দিতে হবে, এটা র্যাঙ্কিং ভালো, এটার চার্জ ভলিউম ভালো, তখন আমরা এই ধরনের ট্যাগটা এখান থেকে করে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার একটু যখন আমরা দেখি এটা একটা আমার ভালো লেগেছে, দেন আমরা এই ট্যাগটা আমরা এখানে বসাবো, হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে ইউজ করা হয়েছে, নতুন করে দরকার নাই, সেভ দিয়ে দিই এটা। আচ্ছা, এটা হচ্ছে এসইও এর কাজ। এসইও যখন র্যাঙ্কিং হবে, তখন এই কাজগুলো যখন হয়ে যাবে, তখন আমরা কিন্তু কিছু কিছু আগে কিছু সোশ্যাল বুকমার্কিং এর সাইট দিয়েছি। সোশ্যাল বুকমার্কিং এর সাইট মানে হচ্ছে ধরেন আমরা যখন কোনো ভিডিও যখন এখানে শেয়ার করতে চাই, তখন শেয়ারে যখন যাই, তখন বেশ কিছু ওয়েবসাইটের নাম আমরা দেখতে পাই এখানে। যেমন এখানে এখানে শেয়ার যখন ক্লিক করি, এখানে কয়েকটা সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, যেমন ফেসবুকও বলা যায়, টুইটারও বলা যায়, রেডিটও বলা যায়। যেমন রেডিট একটা সোশ্যাল বুকমার্কিং সাইট।
যখন এখানে ইনফ্লুয়েন্স বাড়বে, যখন যত বেশি শেয়ার হবে, তত বেশি আপনার ভিডিওটা তত বেশি র্যাঙ্কিং হবে। কারণ সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো এমনই সাইট যেটা হচ্ছে যতগুলো সার্চ ইঞ্জিন সাইট রয়েছে পৃথিবীতে প্রায় এখন সার্চ ইঞ্জিন সাইট হচ্ছে 1700+। যেমন তার মধ্যে গুগল হচ্ছে নাম্বার 1, তারপর হচ্ছে আপনার বিং, ইয়াহু এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে ইয়ানডেক্স, এগুলো হচ্ছে অন্যতম সোশ্যাল নেটওয়ার্ক সার্চ ইঞ্জিন ওয়েবসাইট। আচ্ছা, আমরা একটু এটাতে ওকে করি। এগুলো আমরা অবশ্যই লিস্টগুলো দিয়েছি, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকদিন আপনি একটা ভিডিও যদি আপনি সোশ্যাল বুকমার্কিংয়ে 5-6টা অথবা 10টাতে যদি আপনি সাবমিট করেন ওটার কিওয়ার্ডটা ব্যবহার করে, যেমন আমি একটা কিওয়ার্ড ব্যবহার করে পেয়েছি এখন হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স, আমি পেয়েছি হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স। সেম কিওয়ার্ডটা আমি যেখানে সাবমিট করবো না কেন সব জায়গায় আমি সেম কিওয়ার্ডটা ব্যবহার করব। আচ্ছা, এখানে এমনি দিলে হবে, এখানে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা আমি রিসার্চ করে পেয়েছি। এখন কথা হচ্ছে আরো কিছু কন্টেন্ট যদি আমার যদি থাকে, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমি এই জিনিসগুলো লিখে দিলাম। তো আমি জাস্ট এটা কি করলাম, এটাকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে যেটা দিয়ে দিয়েছি, তো প্রথমত আমার যেটা হচ্ছে এখানে আমি যেটা একটা ব্যবহার করেছি মূলত যে হেডলাইনটা আমি ব্যবহার করেছি সেটাও আমরা এই জায়গাতে একবার ব্যবহার করব, যাতে এটা কাজ খুব তাড়াতাড়ি আমার ভিডিওর ডেসক্রিপশনে যে জিনিসটা আমি ব্যবহার করেছি এটার জন্য এখানে থাকে। আমি এটা ব্যবহার করলাম। এটা অবশ্যই প্রথমে একটু ক্যাপিটাল লেটার দিবেন, এটা দিলাম, দেওয়ার পরে পোস্ট করবেন। এখন এটা যখন করলেন তখন কমিউনিটি সিলেক্ট করতে হবে। রেডিট যেহেতু আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি জিমেল অ্যাকাউন্ট দিয়ে, সেহেতু আমার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আচ্ছা, ক্রিয়েট পোস্টে গিয়ে বা চুজ এ কমিউনিটি, চুজ এ কমিউনিটি হচ্ছে ক্যাটাগরি আছে, আপনি কোথায় আপনি পাবলিশ করবেন। তো আপনি চাচ্ছেন না আমি এটা হচ্ছে এখানে পাবলিশ করব, আমার 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 এখানে পাবলিশ করব, এটা দিলাম, দেওয়ার পরে আমি এটা লিখলাম, লিখার পরে এবার কিছু জিনিস আছে, আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি সেই কিওয়ার্ডের ভিতরে যদি আমার কোনো যদি ভিডিও থাকে, ধর আমার এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা, তো এই ভিডিওর লিঙ্কটা আমি এখানে কি করব, অ্যাড করব। আমি এটাকে একটু বোল্ড করি, তারপরে এখানে আমি লিঙ্ক করব, এখানে লিঙ্ক করার পরে এখানে পেস্ট দিয়ে দেব, দেন ইনসার্ট দিয়ে দেব। এখন এটাও একটা ট্যাগ হয়ে গেল। এখানে যেমন ট্যাগের মেইন ট্যাগটা এটাকে আমি ইনক্লুড করেছি। যখন এই ট্যাগটা ব্যবহার করে করে যখন বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন, কেউ যখন এটা দিয়ে সার্চ করবে তখন দেখবেন যে গুগল আস্তে আস্তে আপনার, যেমন আমারটা যেমন এখানে চলে আসছে ডাব্লিউপি আর ডাব্লিউএক্স এর ইস্যু সলভ। তো সলভ যখন লেখার পরে তখন 5,13,000-এর মধ্যে আমারটা র্যাঙ্কিং 2-তে আছে। তাহলে এটা আমি এসইও করেছি বিদায় এটা চলে আসছে ভিডিওটা। আচ্ছা, এবারে যে ইস্যুটা বাদ দিয়ে যদি আমরা, আচ্ছা এটা বাদ দেন, এটা দেখলাম। এই জিনিসটা করার পরে যেটা করতে হবে পোস্ট। তো এগুলো হচ্ছে বুকমার্কিং এবং লিঙ্ক তৈরি করা, এগুলোকে ব্যাক লিঙ্ক তৈরি করার নাম বলা হয়। এই যেমন এটা, যেমন আমি ক্লিক করলাম তখন এই ভিডিওতে চলে আসলো। এই কাজগুলো করলে দেন আপনি জেনুইনলি আপনি কি পাবেন, ইউটিউবে ভিউজ এবং সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াতে পারেন, এবং আপনি যে কোনো বিজনেসের জন্য যে কোনো বিজনেস পারপাসের জন্য আপনি গেইনার হইতে পারবেন। জোয়েল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এটা গেল, আমি একটা ক্লিয়ার করে দিলাম। আরো অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে, আপনার শেয়ারে গেলেও আপনি অনেকগুলো দেখতে পারবেন, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট অল্প কয়েকটা। কিন্তু আমি এগুলো ছাড়াও একটা লিস্ট আপনাদেরকে দিয়েছি, ওটা দেখবেন। আর এমনি গুগলে সার্চ করলে হয়ে যাবে। গুগলে যদি আপনি যদি মনে করেন যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট দিয়ে যদি সার্চ করেন, সাইটস লিস্ট দিয়ে সার্চ করলে অনেকগুলা লিস্ট পেয়ে যাবেন এখানে। এখন অনেকগুলা ওয়েবসাইট পেয়ে যাবেন, অনেকগুলো ব্লগ পেয়ে যাবেন। এগুলা ইয়ে করে নিজের মতো করে একটা সাইট তৈরি করে নিতে হবে এটা। ওকে, তো এভাবে হচ্ছে ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, আর হচ্ছে র্যাঙ্কিং করানো যায়, ইউটিউবের এসইও গুলো করানো যায়। আপনি যেমন নিজের কাজটা করেছেন না, ঠিক সেম আপনি আপনার ক্লায়েন্টকে আপনি অফার দিতে পারেন। বলবেন যে আপনি আপনার ভিডিওর এসইও গুলো আমি করে দিব, দেন প্রত্যেকটা, ধরেন আমার এই ভিডিওটা এসইও করার কারণে, মানে এটা টপে আসার কারণে আমি এখান থেকে মিনিমাম উপকৃত হয়েছি কত,
মিনিমাম $300 থেকে $400 আমি ইনকাম করেছি এটাতে, মিনিমাম। যেমন দেখেন, আমি কিন্তু এখানে অ্যাড দিয়েছি। Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to Wix. ভিডিও ভিডিও শুরু করার আগে কিন্তু আমি অ্যাড দিয়েছি, এখানে 35,000 ভিউজ সামথিং, ঠিক আছে। এখানে 477টা লাইকও আছে প্রায়। এটা কিন্তু প্রায় 117 জনের কমেন্টও করেছে, সবগুলো বাইরের, সবগুলো জেনুইন। এগুলা প্রত্যেকের আইডিয়া আপনারা চার্জ করে দেখতে পারবেন এখানে, এরকম। তো এগুলো হচ্ছে একটা ভিউজ, একটা ইউটিউবে যখন ভিডিও যখন প্রমোট হয়ে যাবে, র্যাঙ্কিং হয়ে যাবে, কেউ যদি কোনো ধরনের এই প্রবলেম ফেস করে, যেমন একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা প্রবলেম নিয়ে আমি ভিডিও করেছি, কেউ যদি চার্জ করে তখন দেখবে যে সে এখান থেকে যেটা রেজাল্টে যখন প্রথমটা দেখবে, প্রথম থেকে সে একটা ভিজিট করবে, ভিজিট করলে আমার এখানে যদি কোনো অ্যাডসেন্স থাকে তখন আমি সেখান থেকে একটা লাভবান হই। আর চ্যানেলটাও কি হয়, আস্তে আস্তে র্যাঙ্কিং হতে থাকে, প্রমোট হতে থাকে। এটা এখান থেকে ধরেন আমি মিনিমাম 35,000 থেকে 40,000 কাছে 40,000 টাকার কাছাকাছি আমি ইনকাম করেছি এখানে, 35,000 ভিউজ। কিন্তু আমার ভিউজ গুলো হচ্ছে সবগুলো বাইরের দেশের, এই জন্য। তা আপনি যদি ক্লায়েন্ট যদি কেন আপনাকে দিয়ে এই কাজটা করাবে, একটা কারণ। ধরেন আমি এটা এসইও করেছি কখন, 2015 সালের, এখনো পর্যন্ত গত 5 বছর ধরে এখনো পর্যন্ত র্যাঙ্কিং টপে আছে। এটা এটা সবসময় টপে থাকে। আপনি যদি কেউ যদি ওয়ার্ডপ্রেস এক্সএমএল ফাইল দিয়ে যদি চার্জ করে, তখন ভিডিওতে যখন আমরা যাব, তখন আমার ভিডিওটা এখানে র্যাঙ্কিংয়ে থাকবে। মেবি এটা, আচ্ছা, এই ট্যাগটা আমি মেইন ট্যাগটা আমি এটা ব্যবহার করি নাই। যেমন হাউ টু এক্সএমএল ইস্যু, এটা দিয়ে যদি আমরা চার্জ করি, যেমন এটা দিয়ে আবার কেউ চার্জ করলে তখন এটা ফার্স্টে চলে আসে। তো এটা যখন কেউ যদি বলবে, যে ক্লায়েন্ট বলবে আপনি আমি আপনাকে $20 করে দিব, আপনি জাস্ট এসইও গুলা করে দেন। তো এসইও, এটাই আর কি, ইউটিউব চ্যানেলের প্রথম মার্কেটিংটা হচ্ছে ফার্স্ট এসইও গুলা করা। দ্বিতীয় মার্কেটিংটা হচ্ছে কি, আমি যেমন দেখিয়েছি ব্যাকলিঙ্ক তৈরি করা, এই যে এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা দেখিয়েছি, সেটা প্রথম মার্কেটিং হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। প্রথম মার্কেটিং হচ্ছে কি কন্টেন্ট। এখানে আমি এই সমস্যাটার জন্য আমি একটা ভিডিও তৈরি করলাম, কিন্তু কেউ যখন এই ভিডিওটা দেখবে, যখন সে কোনো ধরনের সে সে ইয়ে পাবে না, মানে ভালো কিছু পাবে না, তার সলিউশনটা, তার প্রবলেমটা সলভ করতে পারতেছে না, তাহলে সে ভিডিওটা কখনো দেখবে? তখন সে ডিসলাইক দিয়ে চলে যাবে, অথবা কখনো সে ব্যাকে আবার দেখবে না ভিডিওটা, তখন সেটা গুগল বুঝে না। কেন অনেকে দেখছেন যে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট স্টাফ, থ্যাংকস এ লট। অথবা আমার এই ভিডিওর দ্বারা অনেকে অনেকে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পেরেছে, আমাকে একটা থ্যাঙ্কস জানাতে তারা ভুলে নাই। তো এটাই হচ্ছে মূলত কাজ আমার। কন্টেন্ট ইজ দ্য মেইন অফ কন্টেন্ট ইজ দ্য কিন অফ সাকসেস। একটা কথা আছে যে প্রথম এসইও বলেন, প্রথম র্যাঙ্কিং বলেন, সবার ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। এখন অনেকেরই ভালো ভালো কন্টেন্ট থাকে, কিন্তু র্যাঙ্কিং আসে না। আসার কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে কি, অন পেজ এসইওটা না করা, প্রপার একটা টাইটেল না দেয়া, তারপর হচ্ছে এটার মধ্যে ট্যাগগুলো ব্যবহার না করা। দ্বিতীয়টা হচ্ছে কি, সেখানে তৃতীয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে তার ভিডিওটা সাবমিট না করা। অন্যগুলো হচ্ছে পরের বিষয়, ঠিক আছে। এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় যদি কমপ্লিট হয়, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিকলি র্যাঙ্কিং চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে ভিডিওর বিষয় নিয়ে এগুলো কথা বললাম। আচ্ছা, এবার দেখি আপনার ইউটিউবের ভিডিও বলেন, আপনার বিভিন্ন পেজ বলেন, চাইলে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে পারবেন। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে একটু কথা বলেছি, অ্যানালিটিক্স নিয়ে একটু কথা বলেছি, আমরা এখন বুস্টিং নিয়ে কথা বলবো একটু, ফেসবুক বুস্টিং নিয়ে। আমরা এটা চলে যাচ্ছি, এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুক, এবার আসেন, ফেসবুকে বুস্ট করতে গেলে প্রথমত আপনার কি লাগবে? ফেসবুক বুস্টিং, আচ্ছা, নোটপ্যাড।
আচ্ছা, প্রথম ফেসবুকে কাজ করতেছে না। আচ্ছা, ফেসবুকে প্রথম বুস্টিং করতে গেলে আপনাকে মাস্টার কার্ড, দ্বিতীয়টা হচ্ছে কি পেপ্যাল। আপাতত এই দুইটাই লাগে। এই দুইটাই থাকলে দেন আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন, আদারওয়াইজ আপনার দ্বারা ফেসবুকে বুস্টিং করা সম্ভব না। এখন মাস্টার কার্ড অনেকগুলো আছে, যেমন পাইওনিয়ার মাস্টার কার্ড। এটা অবশ্যই আপনারা চাইলে আমার মাধ্যমে করতে পারেন। পাইওনিয়ার মাস্টার কার্ড, এটা আসতে সময় লাগে, কিছু প্রসেসিং জানতে হয় প্রপারলি। যেমন এই মাস্টার কার্ডগুলোর মাধ্যমে চাইলে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারেন। অবশ্যই ফেসবুক বুস্টিং করতে গেলে আপনাকে ইউএসডি কারেন্সি থাকতে হবে, ওখানে ইউএস ডলার থাকতে হবে। তাহলে এটা এখন যারা বাংলাদেশ থেকে অনেকে পাইওনিয়ার ইউজ করতে পারে না, অথবা পাইওনিয়ার থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের ডলার লুট করাটা প্রবলেম হয়ে যায়। কারণ আপনার যদি কোনো কারণে ডলার কোথাও থেকে আসার যদি সোর্স যদি না থাকে, তখন আপনাকে পাইওনিয়ার কার্ড ব্যবহার করে আর লাভ হয় না। তখন সেটা করতে হয় কি, ইবিএল আকুয়া কার্ড নামে একটা অপশন আছে। বাংলাদেশের একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ইবিএল ইবিএল আকুয়া কার্ড, ডুয়েল কারেন্সি, ইবিএল আকুয়া ডুয়েল কারেন্সি কার্ড আছে, এটাকে মাস্টার কার্ডও বলা হয়। তা আমরা যখন ইবিএল এ যাব, যেমন এখানে ইবিএল ওয়েবসাইটে গেলে তাদের এখানে একটা অপশন পেয়ে যাবেন। এখন এটা যদি পেতে চান, কেউ যদি ফেসবুক বুস্টিংয়ে ব্যবসা করতে চান, অথবা নিজের জন্য প্রমোট করাতে চান, অথবা নিজে একটা আকুয়া কার্ড নিতে চান, মাস্টার কার্ড নিতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনারা চাইলে এই ওয়েতে করতে পারেন। এই ওয়েতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে অবশ্যই। আপনার পাসপোর্ট ছাড়া এটা হবে না। যেমন এখানে কিছু শর্ত দেওয়া থাকে, কারণ পাসপোর্টটা এন্ডোর্স করাতে হয় ওটার সাথে। ডলারগুলো টাকাটাকে ডলারে রূপান্তর করার জন্য, এন্ডোর্স করানোর জন্য তখন পাসপোর্ট দরকার হয়। দেখেন এখানে এই প্রসেসগুলো একটু কঠিন হয় মাঝে মধ্যে। আবার মাস্টার কার্ডের পরিবর্তে যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে এটা সেকেন্ড ওয়েতে আপনার ব্যবহার করা যায়। ওটা না হলে, অর্থাৎ এখানে যে মাস্টার কার্ড যেটা রয়েছে, পাইওনিয়ার মাস্টার কার্ড যেটা রয়েছে, সেটা ব্যবহার করতে না পারলে আমরা আকুয়া কার্ড যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এবার দেখেন এখানে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন। এখন প্রথমত মাস্টার কার্ডটা বলি। আমরা পাইওনিয়ার মাস্টার কার্ড যেটা আছে, পাইওনিয়ারের মাস্টার কার্ডের ব্যাপারে আমরা একটু বিশদভাবে একটু আলোচনা করি। এটার মাধ্যমে কি করা যাবে। পাইওনিয়ার মাস্টার কার্ড হচ্ছে এমন একটা মাস্টার কার্ড, যে মাস্টার কার্ড দিয়ে বাংলাদেশ থেকে শুরু করে যতগুলো ব্যাংক আছে, যতগুলো ব্যাংকের বুথ আছে, সব জায়গা থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আপনি পাইওনিয়ার মাস্টার কার্ড দিয়ে যখন আপনি কোথাও কোনো দেশে যখন সফরে যাবেন, পাইওনিয়ার মাস্টার কার্ডে যদি আপনার ডলার থাকে, সেই ডলারটা যদি আপনি মালয়েশিয়াতে যান, সেখান আপনি যখন বুথে যাবেন, তখন এটা রিঙ্গিট আকারে বের হয়ে যাবে। যখন আপনি সৌদি আরবে যান, তখন রিয়াল আকারে বের হবে। তখন যদি আপনি ইউকেতে যান, তখন পাউন্ডিন আকারে তাদের মুদ্রার কারেন্সি আকারে অ্যাড হবে। ইন্ডিয়াতে গেলে তখন রুপি আকারে, তখন আপনি বুথ থেকে ব্যবহার করতে পারবেন, আনতে পারবেন, টাকাটা ক্যাশ করতে পারবেন। এটা। আর দ্বিতীয় ওয়েটা হচ্ছে কি, এটা একটা সুবিধা হচ্ছে, যতগুলো বাইরে যতগুলো আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, ইবে আছে, অ্যামাজন আছে, সবগুলো ওয়েবসাইট থেকে আপনি পারচেজ করতে পারবেন। আচ্ছা, এবার আসি ইস্টার্ন ব্যাংকের যেটা কার্ড আছে সেটা। আচ্ছা, ইস্টার্ন ব্যাংকের কার্ড পেতে গেলে প্রথমত বেশ কিছু জিনিস লাগে, আর পাইওনিয়ারের কার্ড পেতে গেলে বেশ কিছু জিনিসের দরকার হয় না। আপনাদের জন্য অবশ্যই পাইওনিয়ার ভালো হবে। আপনাদের জন্য পাইওনিয়ার, যদি প্রথম প্রথম পাইওনিয়ারের ডলার আনাটা একটু টাফ হয়ে যায়, পাইওনিয়ারটা সবচেয়ে বেটার, সব থেকে পাইওনিয়ারই ভালো। এখন পাইওনিয়ার যদি কেউ যদি আনতে না পারে, অথবা কোনো কারণে যদি না আসে, আসতে দেরি হয়, লেট হয়, অথবা ডলার যদি ঢুকানো অসম্ভব হয়ে যায় এখানে, তখন আপনাকে ইস্টার্ন ব্যাংকেরটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার দেখি এটাতে আবার ফি কিরকম। পাইওনিয়ার কার্ডে প্রতি বছরে ফি হচ্ছে $30 করে। আপনাকে $30 করে প্রতি বছরে ফি দিতে হবে এই কার্ডটা চালু রাখলে। তো $30 করে আপনার ফি কাটবে প্রতি বছরে। আপনার যখন যত ডলার থাকবে, সেখান থেকে $30 করে কেটে নিবে। এটা প্রতি মাসে মাসে কাটে, কখনো কখনো কারো কাছ থেকে পুরো বছরের জন্য কেটে ফেলে। এটা একটা ওয়ে। আর এটা পেতে গেলে আপনাকে আপনার আইডি কার্ড লাগবে, আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে, আর ইলেকট্রিসিটি বিল লাগবে। ইলেকট্রিসিটি বিলের সাথে যেন আইডি কার্ডের সাথে ম্যাচ হয়, এটা করতে হবে।
আচ্ছা, যদি ইলেকট্রিসিটি বিলের সাথে যদি ম্যাচ না হয় তাহলে প্রবলেম হয় না, আমি যতটুকু জানি। আমি প্রথমটা হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে মেইন জিনিস। অবশ্যই আপনার নামের সাথে মিল রাখাটাই বেটার, তাহলে খুব শীঘ্রই আইডি কার্ড ওটা পাওয়া যায়। আর ইবিএল এর যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু ডকুমেন্টস লাগবে। প্রথমত হচ্ছে কি, ওদের একটা ফর্ম থাকবে, ফর্মটা দিয়ে দিবে আপনাকে। আর আপনাকে পাসপোর্ট আকারে একটা ছবি দিতে হবে, আর এনআইডি কার্ডের একটা ফটোকপি দিতে হবে, আর একটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট দিতে হবে। এটা অবশ্যই ম্যান্ডেটরি। যদি আপনি এই কার্ড নিয়েছেন, নেয়ার পরে আপনি চাচ্ছেন, এই কার্ড নেওয়ার পরে মূলত কাজ হচ্ছে আমি ডলার ইউজ করব। এখন ডলার যদি এন্ডোজ করাতে চান অথবা ডলার যদি এই কার্ডে ঢুকাতে চান, তখন আপনাকে পাসপোর্ট একটা এন্ডোজ করাতে হয়। পাসপোর্ট মানে বাইরে যাওয়ার জন্য যেটা পাসপোর্ট আছে সেটা, ওই পাসপোর্টে এন্ডোজ, ওটা না থাকলে আপনি ডলার ঢুকাতে পারবেন না। তো এই জন্য এটা আলাদা একটা ঝামেলা, বিশেষ করে ইস্টার্ন ব্যাংকে যারা পাসপোর্ট তৈরি করে নাই অথবা পাসপোর্ট নাই, তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। আর যাদের আছে তাদের প্রবলেম না। কমপ্লিটেড কেওয়াইসি ফর্ম, একটা কেওয়াইসি ফর্ম দিবে তারা ব্যাংক থেকে, সেটা কমপ্লিট করতে হবে। এগুলি হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর কি কি করতে হবে? আহ, অবশ্যই এটা প্রতি বছরে ভ্যালিড 3 বছর মতো থাকে এটা ভ্যালিডিটি। 3 বছর পর আবার মেয়াদ উত্তীর্ণ হয়, আবার নতুন করে আরেকটা কার্ড নিতে হয়, মানে 500 টাকা মতো খরচ হয় এই কার্ডটা নিতে। এটা এই আকুয়া কার্ড বলেন, মাস্টার কার্ড বলেন। 575 টাকা ভাইয়া। জি, 575, 575। হ্যাঁ 575 টাকা। 575 টাকা জি। লাগে। 3 বছর হচ্ছে আপনার ইয়া ভ্যালিডিটি। প্রতি কোনো মাসে কোনো ফি নেই যতটুকু জানি, মাসে কোনো এটাতে ফি নেই। তো এটা হচ্ছে কাজ। এখন পেপ্যাল যেটা আছে, পেপ্যাল আমাদের আপাতত দেশে নাই। পেপ্যাল আমাদের দেশে নাই, সেহেতু আমরা পেপ্যাল ব্যবহার করাটা একটু টাফ হয়ে যায়। পেপ্যাল ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন না কেন, আপনার মাস্টার কার্ড একটা লাগবে। সুতরাং মাস্টার কার্ড নিয়ে নেয়, এটা বেটার। পেপ্যাল এগুলো আমাদের দেশে নাই এখন, এটা ব্যবহার করা দরকার নাই, ওটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আচ্ছা, এবার একটু দেখি, আমরা একটু ফেসবুকে যাই। ফার্স্ট পাসওয়ার্ড দিয়ে দাও। ফেসবুকে ঢুকে তোমার একটা পেজে যাও। আচ্ছা, এটা একটা পেজ। আবার অনেকে মনে করে যে আমার একটা প্রোফাইল আছে, আমি প্রোফাইলটা প্রমোট করব। ফেসবুকে বুস্টের ক্ষেত্রে কোনো প্রোফাইল বুস্ট করা যায় না, বুস্টের কোনো অপশনই থাকে না। সুতরাং পেজে বুস্ট হয়, প্রোফাইল বুস্ট করা যায় না। এটা আচ্ছা, এবার দেখি, এটা একটা পেজ, এই পেজটা আমি বুস্ট করব। তো বুস্ট করার যখন আমি করতে চাইবো, তখন দেখবেন যে বুস্ট বুস্ট নামে একটা অপশন থাকবে। আবার যখন পেজের এখানে যখন দেখবেন প্রমোট নামে একটা অপশন থাকবে। প্রমোট আর বুস্ট দুটো সেম শব্দ, একই শব্দ, সিমিলার অর্থে ব্যবহার করা হয়। ধরেন আমি এই পেজটা আমি বুস্ট করব, প্রমোটে গেলাম। তো আমি যদি পেজ বুস্ট করতে চাই, তাহলে আমাকে প্রমোট ইউর পেজ নামে একটা অপশন আছে। এখানে পেজও বুস্ট করা যায়, আবার পেজে যদি কোনো ফুস্ট থাকে, ফুস্টও বেশি প্রমোট করা যায়। আচ্ছা, ওখানে ক্লিক করার পরে এখানে একটা এগ্রিমেন্ট দেওয়া আছে। এগ্রিমেন্টের সাথে আপনি একমত কিনা, তাহলে আপনাকে আই অ্যাকসেপ্ট ক্লিক করতে হবে অবশ্যই। নেক্সট অপশনে যদি যেতে চান, আচ্ছা, এরপরে দেখাবে যে আপনার স্পন্সর পোস্টটা কিভাবে দেখাবে। আমরা যখন ফেসবুক, যখন নিউজ ফিডে যখন দেখি, তখন দেখবেন যে বেশ কিছু কিছু নতুন জিনিস আপনি এখানে স্পন্সর নামে দেখতে পাবেন। তো এটা হচ্ছে জাস্ট বুস্টের মাধ্যমে মানুষের কাছে রিচ হয় এটা। তো পাশে একটা পেজের একটা লাইক আইকন থাকবে, আর হচ্ছে এই জিনিসটা থাকলো। তো এখন আমি যদি পোস্টটা যদি বুস্ট করতে চাই, ধরেন এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, প্রথমত ডেসক্রিপশন। ধরো, হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু ক্যাপ ভিডিও অ্যান্ড পেজ, দিস ইজ পেজ অ্যাবাউট, এটা দিল। ওরা হচ্ছে
আচ্ছা, এটা পুরোটা রেখে দিলাম। ধরেন আপনি এই জিনিসটা পুরোটা থাকলো। থাকার থাকার পরেই আমার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেল। লেখার পর আমি যেটা করব সেটাতে একটা সুন্দর করে একটা প্রমোট করার জন্য এখানে একটা ছবি থাকবে। এই ছবিটা সবাই সবার মতো করে দেয়, অনেক অনেকভাবে দেয়। অনেকে ধরেন এখানে গুগল থেকে একটা সার্চ করে অনেকগুলো লেখাওয়ালা একটা ছবি দিয়ে দেয়, বসিয়ে দেয়। আসলে এখানে এভাবে করা যায় না। যেমন আমি আপলোড করি, আমার এখানে একটা ছবি আছে, ধরেন আমি একটা ছবি দিলাম ডাউনলোডে। এখানে অনেকগুলা ছবি আছে, জাস্ট আমি একটা ছবি বসিয়ে দিলাম। এখন আমি যে কোনো একটা ছবি বসিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার এই ছবিটা এটার সাথে অ্যাডজাস্ট হয় কিনা সেটাও দেখতে হবে। এই যেমন এটা, আমরা এই ধরনের ছবি দিলে কি হয়, পুরো জিনিসটা এখানে দেখা যাবে না, অনেক কিছু এখানে। যেমন আমার পুরো ছবির বিষয়টা হচ্ছে এটা, কিন্তু আমার অনেক কিছু জিনিস এখানে ভিতরে চলে গেছে। তাই আমাদেরকে তখন করতে হবে কি, ফার্স্ট যখন আমরা এখানে যখন প্রথম যে প্রমোট করার জন্য যেটা আমরা আমাদের যেটা করতে হয়, সুন্দর করে একটা ছবি ইমেজ তৈরি করা। যে ছবিটা কত সাইজ অনুযায়ী করতে হবে, এখানে উইড কত হবে, হাইট কত হবে, সেটা ওদের একটা নির্ধারিত একটা কি থাকে, রুলস থাকে। ওই রুলস অনুযায়ী সেটা করতে হবে। তাহলে আমরা একটু ক্যানভাতে যাব। ক্যানভা নামে যে টুলটা আছে সেখান থেকে আমরা চাইলে ক্রিয়েট ডিজাইন নামে যে অপশনটা আছে, আমরা এখানে গেলে বেশ কিছু অপশন পাবো। ধরেন ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে আচ্ছা ফেসবুক ভিডিও। আচ্ছা, এটা গেল ফেসবুক এর জন্য যেটা আছে সেটা আমরা পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা আমাদের যেটা করতে হয়, এখানে আমরা যদি একটু নিচে যাই, সোশ্যাল মিডিয়াতে যাই, তারপর হচ্ছে আমার ফেসবুকের পোস্টের জন্য, আচ্ছা ফেসবুক কভার, আচ্ছা ইউটিউব থাম্বনেল, টুইটার পোস্ট। এই যে এখানে একটা কথা আছে, ফেসবুক অ্যাড কত থেকে কত হতে হয়, 1200 বাই 628। উইথ হতে হবে কত, 1200। হাইট হতে হবে কত, 628। এখানে একটা সাইজ ফরম্যাট আমরা পেয়ে গেলাম। এখন আমরা পেজের জন্য বুস্ট করব। একদম এসইও ফ্রেন্ডলি জিনিসটা হচ্ছে কি, এখানে যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যখন ছবি ব্যবহার করব, সে ছবির ভিতরে বেশি আমরা কন্টেন্ট ব্যবহার করব না। সর্বোচ্চ কত, 20 ওয়ার্ড ব্যবহার করব। সর্বোচ্চ 20 ক্যারেক্টার, এর থেকে বেশি ব্যবহার করার দরকার নাই। এখানে এখানে আমরা একটা ছবি দিলাম, তো ধরেন আমরা দিলাম আপনার আপনার এই চ্যানেলের সাথে ক্রাফট গ্যালারি দিচ্ছেন না, তাহলে আমি জাস্ট ক্রাফট দিয়ে একটু সার্চ করি, ক্রাফটের সাথে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট। ওকে, আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু দেখলাম, দেখার পর আরেকটু নিচে যাই, হ্যান্ডক্রাফট না, আচ্ছা হ্যান্ডক্রাফট। আচ্ছা হ্যান্ডক্রাফট পিকচার দিতে হবে, হ্যান্ডক্রাফট পিকচার, হ্যান্ডক্রাফট পিকচার। আচ্ছা টেমপ্লেট আসছে, সরি, এটা ফটোতে যাইতে হবে। আমি অবশ্যই টেমপ্লেটে গিয়েছিলাম, আমি আবার সার্চ করি হ্যান্ডক্রাফট পিকচার, শুধু হ্যান্ডক্রাফট দিয়ে সার্চ করি। আচ্ছা, কিছু জিনিস পেয়ে গেলাম এখানে হ্যান্ডক্রাফটের জন্য যা যা দরকার হয়। আচ্ছা, এখানে কিছু ফ্রি যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ভার্সনে নাই, অর্থাৎ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন না। যেহেতু আমি টাকা না দিয়ে আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, সেহেতু আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমরা অবশ্যই ফ্রিটা নিব। আমরা অবশ্যই এখানে একটা শব্দ লিখে দিতে পারি, ফ্রি হ্যান্ডক্রাফট, ফ্রিটা লিখে দিলাম। আচ্ছা, তারপরে আমরা আমাদের প্রত্যাশিত রেজাল্টটা পাই নাই, তাহলে আমরা একটা হ্যান্ডটা বাদ দিয়ে ফ্রি আর্ট অ্যান্ড ক্রাফট, ফ্রি আর্ট অ্যান্ড, আচ্ছা আর্ট অ্যান্ড ক্রাফট নামে একটা অপশন পেয়েছি, আমরা দেখি এখানে আছে কিনা। আচ্ছা, আচ্ছা এই যেমন এটা পেয়েছি। আমরা এই ছবিটা দিব না, কেন দিব না, বেশ কিছু কারণে। এখানে ছবির মধ্যে অনেকগুলা, এটা ছবিটা নিলাম, নেয়ার পরে
এটা কে? ছবিটা নিয়েছি আমরা, একদম সিম্পল একটা ছবি দিব, ধরেন আমি এটা দিলাম। সবচেয়ে বেটার হচ্ছে সিম্পল একটা ছবি দেয়া। আচ্ছা, নতুবা আপনি আচ্ছা, এটা তো প্রিমিয়াম, এটা ইউজ করা যাবে না, আমরা অবশ্যই ফ্রিটা নিব। আচ্ছা, আমরা এটা নিই, এটা ব্যবহার করি। যেমন এই ছবিটা নিলাম, এই ছবির মধ্যে আমরা লেখা দিব বেশি না, শুধুমাত্র আমি দিব আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি শব্দটা ব্যবহার করবো, আর কিছু। আচ্ছা, এগুলো পরে আপনি অ্যাড করতে পারবেন, যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে দেখি। আচ্ছা, এটা দিয়ে দেখি, এটা দিলাম। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা লেখা লিখবো, সেটা হচ্ছে ওকে, এটা নিলাম, ফন্টটা নিয়েছি। আমরা দিলাম এখানে আর্ট গ্যালারি, ক্রাফট না, আচ্ছা 20 ওয়াট ব্যবহার করবেন এখানে, সর্বোচ্চ 20 ওয়াট। ক্রাফট গ্যালারি ধরেন বাই, এটুকু দিলাম। দেওয়ার পরে আমি ওটা আবার ছোট বড় করে দিই, লেখাটা একটু ফন্ট একটু ছোট করে দিই, এখান থেকে 32 সাইজ। আচ্ছা, এটুকু দিলাম। দেওয়ার পরে আমি এটা ডাউনলোড করে নিব। এরপরে এটা জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা ফরম্যাট নিতে পারো, আমি জেপিজি নিলাম। আচ্ছা, ফে করতে বলছে, আচ্ছা এখানে মেবি আমি আচ্ছা ডাউনলোড এ ফ্রি ওয়াটার ড্রাফট। আচ্ছা, আচ্ছা আমরা ছবিটা করেছি, করার পরে আমরা এটা পেয়েছি, পাওয়ার পরে এখানে যে কাজটা করবেন, 10 মিনিট ওয়েট করুন। এখানে যেটা হবে, এটা ছবিটা হয়ে গেছে, ছবির পরে আমার এখানে ছবিটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, অপটিমাইজ হচ্ছে না, আমাদেরকে এমন ছবি দিতে হবে যেটা এটার সাথে অপটিমাইজ হয়। সেই জন্য আমি একটা ছবি এখান থেকে আপ করব, ডাউনলোড করব, আপলোড নিউ। নিউতে গিয়ে আমি এটা তৈরি করেছি, জাস্ট এটা আমি আচ্ছা একটা জিনিস, এটা অ্যাডজাস্ট হয় নাই, পুরো জায়গা জুড়ে অ্যাডজাস্ট হয় নাই, আমি একটু পুরো জায়গা জুড়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তবে এটাকে আচ্ছা এটাকে ডিলিট করে দিই, দুটো জিনিস আচ্ছা ডিলিট, তারপর হচ্ছে ডিলিট, তারপর হচ্ছে ডিলিট, ডিলিট। আচ্ছা, বাট ফন্ট একটু বড় করে দিচ্ছি, 62, তারপর ডাউনলোড। এবার আমরা এটা অফ করব, ডাউনলোড, এই যে এটা অফ। আমরা যা দিয়েছি এটা পুরোটাই এখানে দেখাবে, মানে কোনো অংশ খালি কোনো অংশ বাদ যাবে না। তো এটা হচ্ছে অপটিমাইজ একটা ছবি আমাকে ব্যবহার করতে হবে এই জায়গাতে। ওকে, এটা গেল। এবার হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমাদের কোনো আপাতত স্পেশাল কোনো ক্যাটাগরি অ্যাড করতেছি না। যদি আপনি অ্যাড করাতে চান তাহলে আপনি এটা ওকে দিবেন, আমি আপাতত দিচ্ছি না, এটা আমি ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটা রেখে দিলাম। এরপরে দ্বিতীয় যেটা কাজ হচ্ছে আমার অডিয়েন্স কারা, আমার যদি অডিয়েন্স যদি আমরা যদি মনে করি অডিয়েন্স টার্গেট যদি থাকে, তাহলে এটাতে ক্লিক করে দেন পেন্সিল বাটন একটা থাকবে, পেন্সিল বাটনে ক্লিক করবেন। ক্লিকের পরে এখানে বলে দিবে যে আপনি কত এজ থেকে কতজনকে আপনি করবেন। ধরেন আমি আর্ট গ্যালারি আসলে আমি একটু বয়স নির্ধারণ করে দিচ্ছি 50, মানে 13 বছর থেকে 15, মানে 50 বছর পর্যন্ত। আমি শুধু যদি মনে করি আমি শুধু উমেনের দরকার, তাহলে উমেন ক্লিক করবেন। আর এবার যদি কোনো লোকেশন যদি আপনার দেয়া থাকে, স্পেশালি যদি কোনো লোকেশন থাকে, তাহলে লোকেশনের নামটা আপনি এখানে লিখবেন, আমি এটা লিখলাম। আচ্ছা,
আপনি যদি মনে করেন যে অন্য কোনো দেশ আপনি অ্যাড করবেন, যদি আপনি মনে করেন বাংলাদেশ অ্যাড করবেন, অবশ্যই যেমন আমি এখানে বাংলাদেশ অ্যাড করলাম, তাহলে বাংলাদেশ চলে আসলো। আপনি যদি বাংলাদেশ অ্যাড করার পরে আপনি যদি মনে করেন যে না আমি আরেকটা দেশ অ্যাড করব, সেটা হচ্ছে কি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস, আমেরিকা, আমেরিকা চলে আসবে। এভাবে যতটা দেশ আপনি অ্যাড করতে চান তখন আপনি এভাবে অ্যাড করতে পারবেন। আচ্ছা, বয়স আপনি এভাবে অ্যাড করবেন। এখন আপনি মনে করেন যে আমি বাংলাদেশে 25 মাইল পর্যন্ত অ্যাড করবো, বাংলাদেশের মিডল থেকে 25 মাইল পর্যন্ত এখানে যাবে, মানে আমার অ্যাডটা কোথায় কতটুকু পর্যন্ত পৌঁছাবে। যেমন এখানে গুলচিহ্ন একটা আছে না, 25 মাইল পর্যন্ত গুলচিহ্নের মধ্যে থাকবে। এখন আপনি যদি এটা বড় ছোট করাতে চান এখান থেকে, মানে নর্মালি 25 মাইল পর্যন্ত থাকে, আর যদি সেটাকে যদি আপনি অবশ্যই করা যাবে। আচ্ছা, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি আবার নতুন করে যাচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পরে আর যদি এখানে কিচ্ছুই না দেন তাহলে আপনার যেটা হবে ডিটেল টার্গেট, আবার আরো কিছু টার্গেট রয়ে আছে। আপনি কোনো দেশেই সিলেক্ট করবেন না, শুধুমাত্র কিছু জিনিস অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনার যদি কোনো টার্গেট থাকে, ধরেন এডুকেশন রিলেটেড, যদি কোনো যদি স্কুল রিলেটেড এডুকেশন লেভেল যদি থাকে, কোন কোন ক্যাটাগরি রিলেটেড মানুষ এটা দেখতে চায়, তখন আপনি এগুলো সিলেক্ট করে দিলে সেই সেই সব যারা টার্গেটের মানুষগুলো থাকবে, পিপলগুলো থাকবে, তাদের কাছে যাবে। আচ্ছা, এটা বাদ দিলাম। এবার আমরা আবার দেশের ওখানে যাই, লোকেশনের ওখানে চলে যাচ্ছি, বাংলাদেশ। জুম করলে আমরা এই যেমন এখানে জুম করলে আপনি যদি মনে করেন কোথায় এই লোকেশনে দিব না, আমি এই লোকেশনে দিব, লোকেশন অনুযায়ী আপনি সেট করতে পারবেন। এই যে ড্রপ করলে দিতে পারবেন। এখানে এই যেমন আমি এখানে দিলাম, আমি এখানে দেওয়ার পরে আমি বাংলাদেশ দিয়েছি, ধরেন আমি এখানে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্টের পরে দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশ। আচ্ছা, আবার যাই, এই যে বাংলাদেশ 25 মাইল। আচ্ছা, ডাবল ক্লিক, ড্রপ করি, আপনি যদি মনে করেন আমি সারা বাংলাদেশ দিব, তাহলে আপনি করবেন কি, ধরেন এটা বাংলাদেশের মানচিত্র, আমি এই জায়গাতে আমি সিলেক্ট করলাম, সর্বোচ্চ কত মাইল দিতে পারবেন, 50 মাইল, সর্বোচ্চ 50 মাইল দিতে পারবেন, তাহলে সর্বোচ্চ 50 মাইল পর্যন্ত এটা কি হবে, মানুষের কাছে পৌঁছাবে। চিটাং থাকলে তখন চিটাং লিখতে হবে আপনাকে, এখানে চিটাং থাকলে তখন আপনাকে চিটাং লিখতে হবে, চিটাং লিখবেন আপনি, চিটাং লিখলে তখন দেখবেন যে চিটাংয়ের কাছে চলে যাবে, যারা চিটাং ডিভিশনের মধ্যে আছে তাদের কাছে যাবে না। একবার যখন আপনি সাবমিট করে দিবেন তখন ওটা কতদিনের জন্য দিবেন। আচ্ছা, ধরেন আমি এটা সাবমিট করে ফেলেছি, সবকিছু করে ফেলেছি, সেটও করে ফেলেছি, তারপর অডিয়েন্স টার্গেট করে ফেলেছি। কারণ কখন আপনি চেঞ্জ করতে পারবেন, যখন থেকে ডিউরেশন করবো যে কখন এটা কতদিন পর্যন্ত অ্যাডটা চলবে। তো আমি এখানে দিলাম কি সবচেয়ে ভালো যে মিনিমাম 4 দিনের জন্য অ্যাড দেওয়া, যে কোনো কিছু মিনিমাম 4 দিনের জন্য অ্যাড দেওয়া। তাহলে আমি 4 দিনের জন্য অ্যাড দিলে আমার 22শে ডিসেম্বর পর্যন্ত যাবে, আজকে হচ্ছে 18 তারিখ, তাহলে 19 তারিখ পর্যন্ত যাবে। তাহলে আমি এখন 4 দিন হলে আমার এভাবে যাবে। আমি কত ডলার বাজেট করব, আমার ধরেন টাকায় এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 100 টাকা, তা আমার মিনিমাম $1 বাজেট করতে হয়, তাহলে বাংলা টাকায় 100 টাকা। এটা আর কি এই জায়গাতে এই যে পটেনশিয়াল রিচ, মানে পটেনশিয়ালি 37,000 মানুষের কাছে, মানুষের টার্গেট করেছি, কত কাছে পৌঁছাবে সেটা একটা টার্গেট এখানে অডিয়েন্স দেয়া থাকে, এটা এখানে একটা পটেনশিয়াল রিচ দেয়া আছে এখানে এই জায়গাতে। এখন আমরা যদি এটা যদি এখানে যদি টাকা নির্ধারণ করি, এখানে 2,000 টাকা দিলাম,
টাকার অ্যামাউন্ট আমরা এখানে বাড়াতে পারি চাইলে, দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে এবার হচ্ছে পেমেন্ট। সবকিছু করার পরে এটা যে কোনো সময় আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করতে, যখন আপনি প্রমোট করে ফেলবেন তখন চেঞ্জ করা যাবে না। আর এখন যদি যান করার সময় চাইলে যে কোনো সময় আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আপলোডে গিয়ে চেঞ্জ করুন। আচ্ছা, এবার দেখি কোথায় থেকে টাকা দিতে পারবেন। ভিসা কার্ড অ্যাড করতে পারবেন, মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, আর হচ্ছে এটা মনে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস মেবি। আচ্ছা, অ্যাড এ পেমেন্ট মেথডে যায় একটু। তিনটা পেমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে ব্যবহার করতে পারেন অথবা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। আপাতত এই অপশনটা আছে বাংলাদেশের লোকেশনে। বাংলাদেশের লোকেশনের জন্য পেপ্যাল অ্যাকাউন্ট এখানে রাখে নাই তারা, বুঝতে পেরেছেন? তাহলে প্রতি অ্যাডে 200 টাকা দিবেন, আবার এখানে আবার 15% ব্যাট কাটবে এখান থেকে। তো এভাবে করার পরে দেন প্রমোট নাও, নেক্সট, সেভ। যেহেতু আমার এখানে আমি অ্যাড করতেছি না, না এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কত আসবে সেটা এখানে দেখাইছি এই জায়গাতে। আপনি যখন $1 এত টাকার যখন আপনি দিবেন তখন কতটা লাইক আসতে পারে, তখন পেজে কত লাইক আসবে। ধরো 888 থেকে 2500 লাইক আসবে 2000 টাকার মধ্যে। আবার পিপল কত জনের মানুষের কাছে রিচ হবে 18,000 থেকে 52,000 পর্যন্ত। এখানে একটা অপশন দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এখন টার্গেটের মধ্যে আমি পার ডে হিসাব করেছি, এখানে এখানে এই যে দেয়া আছে টোটাল বাজেট হচ্ছে 8,000 টাকা, পার ডে হিসাব করেছি 2,000 টাকা করে। তাহলে পার ডে হিসাব করলে এভাবে হয়, এটা হচ্ছে নিয়ম। দেন প্রমোট করলে দেন আপনার কি হবে, যখন আপনার পেমেন্ট মেথড যখন অ্যাড করা থাকবে তখন এভাবে অ্যাড করা যায়। তো এটা হচ্ছে পেজ প্রমোট করার নিয়ম। জুয়েল, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, পেরেছি ভাইয়া। আচ্ছা, পেজ যেভাবে প্রমোট করবেন ফুস্ট প্রমোট করাটাও ঠিক সেম জিনিস। আচ্ছা, একটু আমরা পেজের দিকে গেলে আচ্ছা, এখানে যখন আমরা কোনো ফুস্টে যাই, যেমন এখানে ফুস্ট নামে একটা অপশন থাকে, তো এখানেও ঠিক সেম জিনিস দেখেন। আপনি ফুস্টে এখানে কিছু ভিন্ন বিষয় থাকে পেজে এবং ফুস্টে, যেমন এটা সেন্ড মেসেজ। পেজে গিয়ে আপনি কোন অপশনটা রাখতে চান, ধরুন আমি এখানে চাচ্ছি বুক নাও দিলাম। তারপর হচ্ছে না, এটা জাস্ট আমি দেখাচ্ছি, এটা আপনি পরে চেঞ্জ করতে পারেন। এগুলো এগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিচ্ছু হবে না, এটা কোনো প্রমোট হবে না, কারণ এখানে আমার ডলার নাই, কোনো ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তো অডিয়েন্সটা হচ্ছে, ধরুন আমি এখানে অডিয়েন্স মনে করলাম, অডিয়েন্সটা আমি আমার মতো করে, আপনার যে দেশের দরকার হয় আপনি সে দেশে আপনি এখান থেকে অডিয়েন্সটা অ্যাড করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি বাংলাদেশ থেকে অ্যাড করব এবং ইন্ডিয়া থেকে অ্যাড করব, তখন আপনি ইন্ডিয়া সিলেক্ট করলে তখন ইন্ডিয়া কান্ট্রিটা চলে আসবে। কোন কোন কান্ট্রি অ্যাড করতে চান সবগুলো আপনি এখানে বাই দা বাই এখানে অ্যাড করতে পারবেন। এখানে দুটো দেশ অ্যাড করেছি, সেভ চেঞ্জেস। তারপর আমি কতদিনের জন্য দিব সেটা এখানে আছে, কতদিন পর্যন্ত চলবে, প্রতিদিন পার ডে কত করে টার্গেট থাকতে হবে। 100 টাকার নিচে অ্যাড হবে না, পার ডে হচ্ছে মিনিমাম 100 থাকতে হবে। পার ডে আমার 100, টোটাল বাজেট ধরলাম আমি 500 টাকা। তাহলে 500 টাকা দিয়ে 4 দিন যাবে, 4 দিন তাহলে একদিনে 125 টাকা করে কাটবে 4 দিন দিলে। ফেসবুক মেসেঞ্জার, আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে এখানে ফুস্টে, ফেসবুক মেসেঞ্জার। আপনি ফেসবুক মেসেঞ্জারও চাইলে আপনি ওদের অ্যাডগুলো মেসেঞ্জারও বুস্টটা দেখাতে পারবেন চাইলে, আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি মেসেঞ্জারে দেখাতে না চান তাহলে আপনি এখান থেকে টিক চিহ্নটা তুলে দিবেন, আমি দেখাতে চাই সেজন্য আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড পেমেন্ট, তারপর হচ্ছে বুস্ট নাও। এগুলি হচ্ছে ফেসবুক বুস্টিং এর কাজ। আপাতত এইটুকু পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আমরা একদম প্র্যাকটিক্যালি একটা বুস্ট করে আমরা দেখাবো। আপাতত এটা এটা দেখিয়েছি, এটাও এক ধরনের প্র্যাকটিক্যালি, জাস্ট শুধু বুস্ট নাও ক্লিকের পরে যখন একটা অপশন চলে আসবে, কিছুক্ষণ পরে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা 20 মিনিট অথবা 24 ঘন্টার মতো সময় নেই এটা প্রুফ হতে। কোনো প্রশ্ন আছে? জুয়েল, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া আমার জানার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি ক্লাসগুলো কখন দিবেন, যেগুলো কাস্টমার থেকে ক্লায়েন্ট থেকে অর্ডার নিব, ওই কাজগুলো আমি কখন আমি দেখাবেন? যেভাবে দেখিয়েছি এটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যালি, ঠিক আছে? এখানে শুধুমাত্র না এগুলা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লায়েন্ট থেকে কাজ এগুলা নেওয়ার এগুলা হচ্ছে বিষয়গুলো যে। শুধুমাত্র হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডটা করা। প্র্যাকটিক্যালি ক্লাসটা নিব যে আপনারা নিজেরা ওই মাস্টার কার্ড অ্যাড করেন, মাস্টার কার্ড থাকলে দেন আপনি আমাদের এটা
দেখানো যাবে আমার প্র্যাকটিক্যাল। ক্রেডিট কার্ড আছে ভাইয়া, ক্রেডিট কার্ড আছে ভাইয়া। ক্রেডিট কার্ড না না, তাহলে ওটা আপনি বুস্টের সমস্যাটা আমার নাই ভাইয়া, ওটা আমি পারবো ভাইয়া। আচ্ছা ওটা আচ্ছা বুস্ট করতে পারবো ভাইয়া। আমি ওই যে বলছিলাম যে আমার 6 মাস তো প্রায় শেষের দিকে, মেবি হুম হুম 4 মাস প্রায় শেষ, আর 2 মাসের মতো আছে আর কি। তা এখন ওই আচ্ছা যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া, ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়া, যে ইত্যাদি ইত্যাদি যে কাজগুলা, ওই প্র্যাকটিক্যাল আচ্ছা, কাজগুলা আমি কখন যে থেকে কিছু শুরু কাজ করবেন দিয়েছিলাম ভাইয়া? এগুলো করেছিলেন আপনি? আমি বুক মার্কিং এর কাজটা করছি ভাইয়া। আমি আসলে এখন ওই আচ্ছা আমার অফিসিয়াল প্রেশার বেশি তো, আচ্ছা, বুক যার মার্কিং এর কারণে কাজটা আমি ওই যে করেছেন, আমি আপনাদেরকে একটা দেখা দিই আজকে। ওই একটা কাজ করবেন, রিকোয়ারমেন্ট গুলো অ্যাড করে নেবেন। এক হচ্ছে বুক মার্কিং এর কাজ, আরেকটা হচ্ছে আপনার কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা ফাইবারে কাজ করব, ঠিক আছে? ফাইবারে যখন কাজ করব জি তখন আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব, ওই লিংক অনুযায়ী আপনারা এখানে একটু যুক্ত হয়ে যাবেন। তো এখানে যেটা করবেন, এখানে যখন আপনি রেজিস্টার্ট করবেন, রেজিস্টার্ট করতে গেলে কি কি বিষয়গুলো আপনার দরকার, জয়েনে যখন যাবেন ফেসবুক দিয়ে লগ ইন করা যায়, ঠিক আছে? লগ ইন করার বিষয়টা বড় কিছু না, এখানে কোন ট্যাগটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আপনি যেমন এখানে অনেক অনেক অনেকভাবে নাম দিয়ে এখানে আছে না, এখানে ধরেন আমরা যদি কোনো যেমন এই ব্যক্তিটাকে যদি দেখি ওয়ার্ডপ্রেসে, যদি যেমন ধরেন ভিডিও এক্সপ্লেনার একে দিয়ে যদি দেখি, দেখবেন যে অনেকগুলা এখানে ক্লায়েন্ট আছে। আপনার আগে এখানে বুস্ট এখানে করার আগে আপনাকে এই ধরনের একটা গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? গিগের কন্টেন্টগুলো তৈরি করতে হবে, মিনিমাম 3টা গিগের কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার কালকে আগামী সপ্তাহে আমি পুরো জিনিসটা আমি দেখিয়ে দিব গিগের এখন কন্টেন্ট এটাই গুলা কি তৈরি করতে। এবং গিগের কি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, ভিডিও এডিটিং দেখিয়েছি না? জি যে ভিডিও এডিটিং দেখানোর মাধ্যমে আপনি চাইলে কিছু স্যাম্পল ভিডিও, ছবি দিয়েও চাইলে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে? একটা গেল। আবার চাইলে কিছু ছবি অ্যাড করতে পারবেন, আবার কিছু চাইলে কিছু থাম্বনেল অ্যাড করতে পারবেন, আপনি যা যা সার্ভিস দিবেন। তারপর এখানে এখানে ডিটেলস গুলা লিখবেন, আপনি কিভাবে করবেন, কাজগুলো দিবেন, কারো কাছ থেকে কপি করবেন না, এটা কাউকে ফলো করবেন, ঠিক আছে? কিন্তু ইউনিক কন্টেন্ট লিখবেন। তারপর এখানে বেসিক বেসিক প্ল্যানের জন্য কি কি থাকবে, $35 মধ্যে ধরেন, $65 মধ্যে সে কি রাখলো, আবার প্রিমিয়ামের জন্য সে কি কি রাখলো। তা আপনিও ঠিক সেম জিনিসটা করতে হবে আপনাকে, এই যে এই কাজগুলো করতে হবে। এগুলো করার পরে মিনিমাম 3টা কন্টেন্ট রেডি করবেন 3টা গিগের জন্য। দেন আগামী আগামী আমাদের ক্লাসে, আগামী ক্লাসে কালকে না, কালকে আমি আরেকটা ক্লাস নিব ইয়াকে নিয়ে, এসইউ নিয়ে, ওয়ার্ডপ্রেস এসইউ কে নিয়ে, এসইউ নিয়ে। তো এখন ওয়ার্ডপ্রেস এসইউ এবং আরেকটা হচ্ছে কি ইউটিউব ভিডিও এসইউ, তারপর আরেকটা হচ্ছে কি সোশ্যাল বুকমার্কিং। এই 3টা বিষয় নিয়ে 3টা গিগ তৈরি করবেন আপনারা, বুঝতে পেরেছেন এখন? জি 3টা এখন ভাইয়া গিগ যদি আপনি একটা গিগ যদি আমাদেরকে তৈরি করে দেখাই দেন, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটু এটা ইজিলি কাউকে করতে দেখায় না পারবো আর কি। এই গিগের বিষয়টা। জি 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 আচ্ছা, গিগের বিষয়টা আমি এখনো তো তৈরি করে দেখেন। তারপরেও একটা কাজ করবেন আপনারা, ওই কিছু কন্টেন্ট রেডি করবেন, আমি বলি। যেমন সে এখানে বলছে আই উইল মেক এ প্রফেশনাল থার্ড সেকেন্ড 2D অ্যানিমেশন এক্সপ্লেনার আর সেল ভিডিও। আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা একদম আমাদের ওখানে চলে যাই। আমরা সোশ্যাল বুক মার্কেটিং নিয়ে কাজ করছিলাম না? আপনি মনে জি হয় কিছু এখানে সোশ্যাল বুক মার্কেটিং যেটা কাজ করেছিলাম, আসেন আসেন, সোশ্যাল বুক মার্কেটিং নিয়ে যেগুলো কাজ করেছিলাম, যেমন এখানে এই যেমন এটা দেখেন, এই ব্যক্তিটা দেখেন, এই ব্যক্তিটা প্রায় 39টা রিভিউ পেয়েছে, একটা অর্ডার লাইনে আছে, লাইনে মানে সে করতেছে স্টিল নাও। তো এই যেমন এইভাবে যেমন সে করেছে, এখানে যেমন সে ছবি দিয়েছে, কি কি কাজগুলো করতেছে, কোন কোন ওয়েবসাইটে সে কাজগুলো করেছে সেটা। এখন এগুলো করতে গেলে আপনার তো কাজ জানা থাকতে হবে। এই জন্য তো আমি আপনাদেরকে যে 50টা সোশ্যাল বুক মার্কেটিং সাইট দিয়েছিলাম, এই 50টা সাইটে কি আপনারা কাজটা করেছিলেন? আশা করি করেন নাই। আমি 20-25টা করছি ভাইয়া। 25টা তাহলে এতদিন পর্যন্ত এটা তো 1 মাসের উপরে কাজটা না, দেখাইছিলাম। মানে আসলে আমি এখন খুব বেশি প্রেশার আছে যে ভাই, অফিসিয়াল তারপর প্রেশার আছে হচ্ছে যে। ভিডিও এগুলা করেছিলেন কিনা, আপনার কোনো ইউটিউবের ভিডিও, নিজের ভিডিও র্যাঙ্কিং করেছেন কিনা, গিগের ইয়াগুলা তৈরি করতে গেলে তো আপনার এই কাজগুলো দেখাতে হবে। আচ্ছা, থাক, যেটুকু করেছেন এইটুকু দিয়ে আপনি এখানে গিগ তৈরি করবেন, সমস্যা নাই। এখানে যেমন উনি 250টা সোশ্যাল বুক মার্কেটিং সাইটে ব্যাকলিঙ্ক তৈরি করবে ম্যানুয়ালি। সে $5 করে, $5 নেবে 100টা, 100 করবে। আর স্ট্যান্ডার্ডে করবে 170টা, আর প্রিমিয়াম $15 করবে 250টা, ঠিক আছে? যেমন সে এখানে জিনিসগুলো দিয়েছে, মানে সোশ্যাল বুকমার্কিং কি জিনিস এটা সম্পর্কে একটু ডিটেলস দিয়েছে, কেন সোশ্যাল বুকমার্কিং নিবে, কেন কিনবে, সেটার একটু ডিটেলস এখানে বর্ণনা দিয়েছে। সে এখন এখানে আবার কি কি সার্ভিসগুলো দিবে সেটা এখানে দিয়েছে।
এবং ক্লায়েন্টের যে কাজ করতে গেলে আপনার কি কি জিনিসগুলো দরকার এটা তো আমি অবশ্যই দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি, শুধু একবার না কয়েকবার দেখিয়েছি। ওয়েবসাইট জি জি ওয়েবসাইট জি ইউরল, কিওয়ার্ড, ক্যাটাগরি, ডেসক্রিপশন, এগুলো আপাতত একটাই করেন, গিগ তৈরি করেন। গিগের জন্য কন্টেন্ট তৈরি করেন, এখানে অ্যাড করার দরকার নাই আপাতত। ওয়ার্ড আছে না আপনার, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, জি ওয়ার্ডে লিখে লিখে করবেন ছবিগুলো নিজেরা। আহ, এই যে ক্যানভা দিয়ে তৈরি করে নেবেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা জি করার পরে নেক্সট ক্লাসে আমরা আগামী সপ্তাহে এই শুধু ফাইবার নিয়ে কথা বলবো। ফাইবার নিয়ে আমরা গিগ তৈরি করে দেখাবো এবং কিভাবে কাজগুলো পেতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কাজগুলো করতে হবে সেটা। জি এটা এখানেই আছে, সুইচ অফ অন করেন। বুঝতে পেরেছেন? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমরা নেক্সট জি ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আর যেটুকু দেখিয়েছি এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখিয়েন। আর মিনিমাম 100 থেকে 200টা অথবা মিনিমাম 150টা সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনি রেজিস্টার্ট করেন এবং সেগুলাতে নিজের যদি কোনো ইয়ে থাকে, ভিডিও থাকে, সেগুলো ওখানে শেয়ার করেন অথবা নিজের ওয়েবসাইট থেকে সেখানে শেয়ার করেন, ব্যাকলিঙ্ক তৈরি করেন।